নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পেঁপের চাটনি। পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা দারুচিনির টুকরো এবং দুটো এলাচ, এগুলো আমি একসঙ্গে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। দেখে নেব ভাপানো হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এটা আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব। ফেলে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তো এলাচ আর দারচিনি দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিলে কি হয়, সামান্য একটু ভাপিয়ে নিলে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়, আর পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। খুব সুন্দর একটা সেন্ট আসে এর মধ্যে থেকে। তাই আমি এলাচ আর দারচিনি দিয়ে এটা একটু ভাপিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁপেটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিগুলো দিয়ে দেবো। চিনিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা আমি গলিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিনিটা গলে এসছে। এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এবার দেখে নেব তৈরি আমার পেঁপের চাটনি। এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি পেঁপের প্লাস্টিক চাটনি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।